আমি এক দোয়া শিকাই ডাইজেস্টিভ এনজাইম কইতাম পড়িবানি আপনার মনে রইবন। আল্লাহ নবী ফরমাইন এক দোয়া আছে মিশকাতুল মাসাবিহ হয়ে গেছে আমি আইতে আর 8:30 তাওয়ার কথা আমার ভাই হলে অপেক্ষা করতে করতে বিরক্ত হইছেন। আল্লাহ সকলরে বদলায় জাযায় খায়ের দেউক। 10টা বাজি গেছে, বেশ সময় নিতাম নাই। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিব। এর বাদে আমার দারোয়া আছেন পতিত জোশা ওয়াইজ হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। তাই বুঝবাই আর অনেকক্ষণ তাকে অপেক্ষা করডা তাই বুঝরা তাই আলোচনা লাগলে লম্বা হইব আর আমি কম আলোচনা করবো। এর লাগি মরুও তান আমার লাগে অপেক্ষা করছেন। আল্লাহ তানেও জাযায় খায়ের দেউক, আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে সরাসরি কোরআনে করিমের আয়াতর তর্জমা করি, যেখানে আল্লাহ ইমানদারদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করডা। আমরা ইমানদার আকালে খাকালে ঘুরবার লাগি নাই, আমরা ইমানদার কালপাটে আর দোকানপাটে বইয়া সময় নষ্ট করবার লাগি নাই, আমরা আজে বাজে গল্প গুজবে ব্যস্ত থাকবার লাগে এই দুনিয়া তাইছি না। আল্লাহর কসম আমরার এক এক সেকেন্ডর দাম, এক এক মিনিটর দাম আছে। আমরার এক রাত দেওয়া হয়েছে লাইলাতুল কদর। এক রাত কয়েক ঘন্টা ইবাদত করলে এক টানা 83 বছর 4 মাস মুসল্লার দাঁড়াইয়া নমাজ পড়লে যত সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব দেওয়া হয়। আমরার জুমার দিন এক টাইম আছে, যে দোয়া করবা সেই দোয়া কবুল হয়। আমরার সময়ের ওলা ভ্যালু আমরা এক আয়াতর কোরআনর এক অক্ষর পড়লে পাই 10 নাকি আনা বুঝিয়া, আর বুঝিয়া পড়লে কত নাকি দিন আল্লাহ জানেন। এই ভ্যালুয়েবল কম আমরা। এর লাগিয়া আমরা ইউটিউবও গেম খেলাত লাগিয়া, মোবাইলও গেমও লাগিয়া, কত গল্প গুজব লাগিয়া, খেলাত নাই দেখাত লাগিয়া, খামো নাই ওয়াজও নাই ভালো মহফিলও নাই মেলাত লাগিয়া সময় নষ্ট করবার লাগি আল্লাহর কসম এই দুনিয়ার জন্মিছি না। যদি আমরা এটা করি তাইলে ভুল করি। আর আল্লাহ সারিউ, তোমরা দৌড় মারো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও। ভুল করেছো, অন্যায় করেছো, বিপদগামী হয়ে গেছো, দুষ্ট নষ্ট চরিত্রের ছেলে কিংবা মেয়েদের সাথে পড়িয়া, ফান্দ পড়িয়া, প্রতারণাত পড়িয়া গুনাহ হয়ে গেছে, জলদি তওবা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমার প্রতিপালকের ক্ষমার দিকে তুমি দৌড় মারো আর আল্লাহর জান্নাত পাইবার লাগি দৌড়াও। আল্লাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হবে আকাশ আর জমিনের সমান। দৈর্ঘ্য কতখান আল্লাহ কইতরাও না, প্রস্থ যদি হয় দৈর্ঘ্য বেশি হয়। আমি এই আয়াত পড়েছি, আল্লাহ এই আয়াত মুমিনদের কোয়ালিটি আর গুণাবলী কয়েকটা উল্লেখ করিয়া। নম্বর 1 ফরমাইন আত্তাইবুন, যারা মুমিন হবে তারা হবে তওবাকারী, তারা হবে ক্ষমা প্রার্থী, তারা আল্লাহর দরবারের সব সময় তওবায় লিপ্ত থাকে। কইন সুবহানাল্লাহ। তওবা এমন এক বস্তু, যদি শুদ্ধ তওবা বন্দায় করে তে অতীত জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ শুধু মাফ দিবা এমন কথা নাই, সব গুনারে আল্লাহ নেকি বানাইয়া দিবা। কোরআনে কারীমে কইছেন, আমি আয়াত পড়ি আন্নার সময় যাইব। হাদিস আছে এই মর্মে যে বন্দায় যখন তওবা করে আল্লাহ ওলা খুশি হইন, ওলা খুশি হইন। নবীজিয়ে এক উদাহরণ দিতরা, বুখারী শরীফের সহিহ হাদিস। কোন মরুর প্রান্তরে এক মানুষ যদি তার উটোর উপরে তার খাদ্য পানীয় সব রাখিয়া ঘুমায়, জাগ্রত হইয়া দেখে উট নাই বাগিছে, তখন হে মৃত্যুর প্রহর গুণের যে আমি বাঁচতাম আর পারতাম না, মারা যাইমু পিয়াসে ক্ষুদায়, আবার ঘুমাই গেছে। কিছুক্ষণ পর জাগ্রত হইয়া আবার দেখে উঠিকু তার দ্বারো সব লইয়া উপস্থিত, তখন যে আনন্দিত হইব। আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিন তান কোন বন্দায় গুনাহ বাদ দিয়া, জিনা বাদ দিয়া, মদ ড্রাগস বাদ দিয়া, হারাম বাদ দিয়া, মেলা বাদ দিয়া, পিকনিকে গিয়া গান গাওয়া বাদ দিয়া যখন তওবা করিলায়, আল্লাহ ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন। লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মির রাজুলিন নাযালা মানজিলান। দীর্ঘ হাদিস। আল্লাহ আমার বান্দা যারা, তার প্রথম গুণ, প্রথম কোয়ালিটি, প্রথম ডিগনিটি হলো আত্তাইবুন, এরা তওবা করে। সুবহানাল্লাহ। আর আমরা রেখো আতিয়ার ভাই তওবা, এছাড়া আমরা বাঁচবার আর পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমাইন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী, আপনার উম্মতে যতক্ষণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হইয়া থাকবো, ততক্ষণ আসমানি বলা মুসিবত দিয়ে আমি তাদের ধ্বংস করবো না। তাহলে আল্লাহর গজব আটকাইবার এক পথ তওবা। কোন চাই কোন পথ? তওবা। ও ভাই, বনি ইসরাইল আল্লাহ তওবার কথা কইছিলা এইভাবে যে তারা তওবা করলে আত্মহত্যা করা লাগতো, একজনে একজনকে খুন করতো তো তওবা হইতো। আর আমরা শুধু আর এই গুনাহ করতাম না, ডিসিশন লই লিলে আর আল্লাহর দরবার পড়ে গেলে লগে লগে মাফ। সুবহানাল্লাহ। তবে যদি কোনো মানুষের হক হয়, আমি বারবার কইয়া থাকি, সেইটা আদায় করা লাগবে। যাক কথা,
এরপরে বনি ইসরায়েলের মানুষিলা আসলা রাত গুনাহ করলে চৌকাটো লেখা উঠতো, কোনো সময় আল্লাহ বান্দর বানাই লিত, কোনো সময় শুকর বানাই লিত, কোনো সময় অন্য জন্তু বানাই লিত। কিন্তু আমরা হাজারো গুনাহ করি আর না চেরা বদলিছে, না গাছও ফল ধরা বন্ধ হইছে, না ফসল উৎপন্ন বন, না বাচ্চা হওয়া বন, না গরুতে গাবিতে দুধ দেওয়া বন, কিছু আল্লাহ বন করছে নি? জি না, আল্লাহ বার সার অপেক্ষা করেন। তাই বলিয়া তো ছাড়ি দিছে এই কান্নায়, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বেশক তেরা রব তেরে ঘাত মে হ্যায়, তোমার প্রভু নিরীক্ষণ করতেছেন তুমি কি তা হড্ডায়। ওমা কান আল্লাহু গাফিলান, আল্লাহ কিন্তু বেখবর নাই আম্মা ইয়ামালুয জালিমুন, জালিমদের কর্ম হইতে। তো আমরা সারা মুসলমান তওবাকারী বনতাম, নারী আর পুরুষ, কইন ইনশাআল্লাহ। আজকে যদি এই অঞ্চলের যুবক যুবতী মা বোনেরা আর আমার যুবক ভাইয়েরা তওবা করা শুরু করে, ইনশাআল্লাহ এই অঞ্চলটা আল্লাহ দুধে ভাতে আশুদ্ধা করব, এদের প্রভাব অন্যত্র প্রতিষ্ঠিত হইব, ধীরে ধীরে এর আসর আশপাশ গোটা দেশ রাজ্যত পড়ব ইনশাআল্লাহ। এক ইমানদারের খাতিরে আল্লাহ দুনিয়ার ধ্বংস স্থগিত করে দিব যদি এক ছেলে কিংবা মেয়ে ইমানদার থাকে। এতটা দাম আমরা কালবাটো দাঁড়াইয়া অগুর গাইল শুনতাম, হগুর দমা শুনতাম, ফতেঘাটে টুকর খাইতাম, উষ্টা খাইতাম, মরতাম ফরতাম, এর লাগি আমরা জন্মিছি না। মগর আমরা আপনার মালিকর লগে নিষ্পত নষ্ট করে দিছি, সম্পর্ক খারাপ করে লাইছি, এর লাগি বাদুর পেচার চামচিকায় আমরা লাথি মারের, কোনোকে টুকর মারের, কোনোকে কুমটা মারের, হিগে দেখতে নানি দুনিয়ার আন্তর্জাতিক এবং ঐতিহাসিক যাবতীয় আইন লঙ্ঘন করিয়া প্রতিদিন শত শত মানুষকে পশু পক্ষী পিপিলিকার মতো হত্যা করিয়া শেষ করের বেনিয়ামিন নেতানিয়াহুর মতো জালিমে। হইন জুড়ে ঠিক কিনা? আল্লাহর লগে নিষ্পত নষ্ট হয়েছে আমরা, অথবা অন্য পরীক্ষাও দেখা হয়, অথবা আরব কান্ট্রির আইয়া আসার বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্তদের আল্লাহ দেখতেছে এই জালিমরা কি করে। মগর গাফিল অন্য জানে আল্লাহ অন্য এত জিকাইছেন, তোমরা কি তা গাফিল হয়ে গেছো নি? হঠাৎ দিনও কোন দিন আজাব আইব, রাত কোন দিন আজাবে ধরি লইব, তোমরা বুঝছো নি? একবারে ওলাও নি চিন্তা তোমরা না, হঠাৎ আল্লাহর আজাব আইব, বাস্তায় নাই। আয়াত আর পড়িয়েন না। 2 নম্বর আল্লাহ ফরমাইন আল্লাহ বিদন, এরা ইবাদত গুজার হইব, এরা ইবাদত করব, উপাসনা করব আল্লাহর। কোন চাই খার? আল্লাহর। নবী যে শিকাইতরা তুমি যদি উপাসনা করতে চাও, শুনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম খাম হইতে বিরত থাকো, সবচেয়ে বড় উপাসনাকারী বনবাই। তুমি গুনাহ বাদ দিলাও, তুমি ইউটিউব সিনেমা গান বাজনা নাজাইজ মেয়েদের দেহ প্রদর্শন ওটা দেখা বাদ দিলাও, তুমি বেপরদামি করা বাদ দিলাও, তুমি ইচ্ছা মতো যে কোনো পুরুষের লগে কথা খোয়ার সামনে যাওয়া প্রয়োজন ছাড়া বাদ দিলাও, তুমি সুদ মদ ড্রাগস ওটা বাদ দিলাও, আল্লাহ নবী ফরমাইন তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় উপাসনাকারী বনবাই। কথা বুঝা গেছে নি ভাই? এর বাদে আল্লাহ নবী ফরমাইন আল্লাহ হামিদ, আল্লাহ ফরমাইন আল্লাহ হামিদুন, এরা আল্লাহর প্রশংসাকারী বনবো, এরা জবানও থাকবো আলহামদুলিল্লাহ। নবী যে ফরমাইন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ও আমার উম্মত জানিয়া রাখো, যেদিন তোমার নেকি বদির ফাল্লা ওজন হইব, নেকি বদি মাফা হইব, ওদিন তোমার মুখের একটা আলহামদুলিল্লাহ, একটা আলহামদুলিল্লাহ তোমার নেকির ফাল্লা বড়ি বড়ি সওয়াব দেওয়া হইব। হইন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, জবানও আমরা হামদ থাকতো আল্লাহর। এর লাগি পানি খাইয়া, দুধ পান করিয়া, ভালো কিছু খাইয়া, খাদ্য খাইয়া আমরা মুখো আইতো আলহামদুলিল্লাহ। হদিসও আইছে যে মানুষে কথায় কথায় হামদ করে, আলহামদুলিল্লাহ পড়ে, এ ধৈর্য দরিয়া রোজা রাখার সওয়াব পাইলায়, যে কোনো খাদ্য খাইয়া আলহামদুলিল্লাহ হইলে। খানিও হইল পেট ভরা, সওয়াবও হইল ফাল্লা ভরা। অগুত লাভ নানি? অগুত লাভ নানি? কিন্তু আমরা এত অলস আর বিলাস আর গাফিল, ও পেট ভরা আল্লাহ কত মানুষের খানি যারও না আটকি যার, কতরে ডাক্তরে কইছে খাইছ না। আমি এক ভদ্র লোক করিমঞ্জ আছেন, আপনার চিনইন, সুনামিয়া, ওই যে খানি সালে বড় খাটিয়া ফেলাই দিছেন, ডাক্তরে ফেলাই দিছে, জিন্দা বালা মানুষ দিনের খামও করেন, তো তাই খালি বিস্কুট খাইন আর তরল খাইন, ভাত খাইতে পারেন না। একদিন খাইছিল রক্ত লেট্রিন হইস, বড় নাই তো। আমি যে গাইলাম সাহেব খানি খাইবার ইচ্ছা হয় না নি, ক্ষুদা হয় না নি? কইলাম মুফতি সাহেব জানে করে বস্তা চাউল মনে খাইলাম মানে একলগে, মগর খাই না ভয়ে। ও ভাই কত খাওয়ার ইচ্ছুক মানুষ খাইতে পারেন না। আল্লাহ আপনারা খাওয়ার, সে খাওয়ার আল্লাহ না ডাক্তরে, ডাক্তরের হিম্মত আছে খাওয়াইতো? আল্লাহ ধরিলে যদি অঙ্গ ডাক্তর কব না খাই দি দেও, না ফাইবে দি দেও, না ফেটে দি দেও, ওটা হয় না। আল্লাহ ধরিলে আর এই রাস্তা পাই যায়ও না, খাওয়াইলো খে আল্লাহ তো কইতা নানি আলহামদুলিল্লাহ, কইতা নানি। আমি এক দোয়া শিকাই ডাইজেস্টিভ এনজাইম, কইতাম পড়িবানি আপনার মনে রইবন।
আল্লাহ নবী ফরমাইন এক দোয়া আছে মিশকাতুল মাসাবিহর মধ্যে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহুল মাখরাজ। এই দোয়ার যে মিনিং আমি ওবা চাইয়া বুঝবাই আরি যে এগু পড়লে আপনি যে খাদ্য খাইছেন এটা সহজে ডাইজেস্ট হইব, আর এগু পাচন তন্ত্রত কোনো গড়বড়ি আইতো নাই, সহজ পাচ্য ইয়া মলমূত্র ত্যাগ হইব, আপনার পেট বালা থাকবে। ও মনে করতে ফলন জানি নাইলে পেটর বেমারও অসুবিধা নাই, আল্লাহ মাফ দেব। আরো দোয়া আছে এগুলো আপনারা জানেন, আমি এগুন হইয়ার না, এগুন তো জানেন আপনারা। ও এক দোয়া আমরা কম পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহুল মাখরাজ। এগুর মিনিং গোটা আছে, এখন অর্থ কথা আমি দেখতাম না, সময় যাইব গিয়া। তো আমরা হামদ আদায় করতাম, আর মানুষেরও হাম ধরা দরকার, বা হাম মানুষের এগুলো আর হাম ধই না, শুকুর হই। কেউ ইয়া এক গ্লাস পানি দিল, ও দৌড়াত্তি পানি এত লইলা আর খাই লিলা গদ গদাইয়া, কোনো মাত নাইনি, লগে লগে হইন আলহামদুলিল্লাহ পানি দিলা আল্লাহ। বাচ্চাইকে যে আতো আনি দিল হে কিছু দিল না নি, তারে কিতা কইতা, ও তারে হোক জাযাকাল্লাহ, কইন কিতা জাযাকাল্লাহ, তোমারে আল্লাহ বদলা দেও, গ্লাসটা আতো আনিয়ে দিছ। স্ত্রীরে হোক জাযাকিল্লাহ, স্ত্রীলিঙ্গ, তোমারে আল্লাহ বদলা দেও, চায়ের কাপটা বানাইয়া দিছ। তোমারে আল্লাহ বদলা দেও, গরম পানির গ্লাসটা আনিয়া দিছ। তোমারে আল্লাহ বদলা দেও, জিনিসটা আতর দ্বারা আনিয়া দিছ। আর বানানেওয়ালা দিছ আল্লাহ, এর লাগে তান হাম স্ত্রীর শুক্রিয়া, তান হাম বাচ্চার শুক্রিয়া, আল্লাহর হাম মানুষের প্রশংসা। ওইছেন বুঝাইছেন কথা? তো সেও আপনার জুতাখান ঠিক করে দিছে, হোক জাযাকাল্লাহ, তোমার আল্লাহ বদলা দেব। একটা হাম মানুষে করিয়া দিল, আপনার কাপড়টা হাতও আনিয়া দিল, জাযাকাল্লাহ, তারও হোকুয়া বাদে আল্লাহ কাপড় দিছেন তান ফড়িবা, বন্দারও হোকুয়া। বুঝা গেছে ভাই? শেষ। আচ্ছা, এখন এরা রোজা রাখে, উপাসনা করে। রোজা মাসও 3টা, আমি বেশ দরাজ করলাম বই যাব। মাসও 3টা রোজা সাহাবিয়ে কইতরা আল্লাহ নবিয়ে তানে কইছেন, ভারতে 3টা রোজা মাসও ছাড়িও না, নাইলে ওই যদি ইলা করতে হইব কিতা মৌতর বাদে যেদিন মরবাই তোমার অ্যাকাউন্টও দেখা যাইব ওখান যে আস্তা জিন্দগি তুমি রোজা আসলাই, সারা জীবন খাইলাই, আকালাত দাহারা কুল্লাহু ওয়া সামাত দাহারা কুল্লাহ, সারা জীবন খাইয়া খাইয়া ঘুমাইলাই, আর আমল নামাত রোজা রাখরা বনলাই, আমল নামাত রোজা রাখরা বনলাই। একে 10 তো 3 রোজা 30, 3 রোজা 30, মাস তো 29 বা 30 চান্দর মাস। আর নাসাই শরীফের হাদিস আছে, নবীজি ফরমাইতরা ঠান্ডা মিঠা থাকি ফায়দা লো, ঠান্ডার দিন কোন মিঠা মানা রোজা, ক্ষুদাও নাই তৃষ্ণাও নাই, ক্ষুদাও নাই তৃষ্ণাও নাই, সওয়াবও কোনো কমিও নাই। ইলা নাই যে গরমের দিন কো রোজা থাকি শীতর দিন কো রোজা সওয়াব কম না, তে ক্ষুদাও নাই তৃষ্ণাও নাই, সওয়াবও কোনো কমি নাই। তাহলে এই সুযোগ আমরা আড়াইতাম নি। আল্লাহ সকলের তৌফিক দেখো আমল করবার। মা বোনিনতে কিছু রাখো যান, আমরা একবারে গাফিল হয়ে গেছি, আমরা চেষ্টা করি না। আল্লাহ তৌফিক দেখো, কই না একবার আমিন। আর-রাকিউনা আস-সাজিদুন, এরা রুকু করে আর সিজদা করে। আল-আমিরুনা বিল মারুফ, রুকু সিজদা কইতো আপনারা বুঝাইতা নামাজ পড়তো, ও আমরা নামাজি হইতাম। আল্লাহ এখন আমার বান্দাগুলোর সিফত হইল তারা রুকু সিজদা করে একলগে জমাতে নামাজ পড়ে। আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, আরো 2 বৈশিষ্ট্য তাদের, যে তারা মানুষকে সততার দিকে আহ্বান করে, বালা কাজর দাওয়াত দেয়, নেকির দিকে আমন্ত্রণ জানায়। এই অ্যাক্টিভিটিজ মুসলমানের হইতো। দুনিয়ায় আইজ হয় আরে এক নজর ইদরবি হামেশা নাম্বার 1, অগু হাইয়া দেখো, অগু হুঙ্গিয়া দেখো, অগু ফিন্দিয়া দেখো, দেখতে দেখতে একদিন দেখি মদর বোতল আতলিয়া কি গিয়ে নাম্বার 1। ইগুলো আবার আমি বুঝতাম না যে মদর আবার অ্যাডভার্টাইজ আছে, এটা তো লুকাইয়া জিনিস। ও আল্লাহ, এখন ইবাও দেখি বেটা ডাকের। তো মুসলমানের বৈশিষ্ট্য ইকার নাই, মুসলমানে বালা খাতো ডাকবো, জিকিরও ডাকবো, মা বাপর কথা মানো, হালাল হারাম তমিজ করো, দিনের দিকে ডাকবো, বুড়াই তাকে রুখবো। বুড়াইয়ের বিরুদ্ধে কথা কনেওয়ালা একমাত্র মুসলমান হইতো। কথা বুঝলানি ভাই? অন্যায়ের বিরুদ্ধে, মা বাপর নাফরমানির বিরুদ্ধে, স্ত্রী অকলোর উপরে জুলমর বিরুদ্ধে, নারী জাতির বঞ্চনার বিরুদ্ধে, শিশু নির্যাতনের বিরুদ্ধে, শিশু বদের বিরুদ্ধে, মহিলা নির্যাতনের বিপক্ষে যদি দুনিয়াতে আওয়াজ হয়ে তুলেতে মুসলমানে তুলতো। আল্লাহ কর ওয়ান্নাহুনা আনিল মুনকার, এরা অন্যায়ের বিপক্ষে কথা কয়, অন্যায়ের প্রতিবাদ করে। নবীজি শিখাইয়া দিছেন ফয়লা ওয়াজও লাগতা না, ফয়লা কিতা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়া বদলাও। তোমার ক্ষমতাধীন কোনো মানুষ অন্যায় করে হাত দ্বারা সেটা বদলাও, ক্ষমতা প্রয়োগ করো, ইউজ ইয়োর পাওয়ার। যদি সেইটা না হয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ ব্যবহার করো, নসিহত করো, উপদেশ দাও। যদি তাও সম্ভব হয় না ফাবিকালবিহি, তাহলে ঘৃণা করো, এখান থেকে সরে পড়ো। এটাই ইমানের শেষ স্তর। এই 2 কাম আল্লাহ কইতে এর বাদে
ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর দেওয়া বর্ডার